বাবাকে সুস্থ করার জন্য আপনারা একটু সাহায্য করেন। আমার 3টা বাচ্চা কাছে আছে, আমার স্বামী আছে, আমার একটা প্রতিবন্ধী শাশুড়ি আছে। আমি তাদের নিয়ে সংসারে আগের মতো সংসার করতে চাই। আমি রাজমিস্ত্রির কাজ করতাম, এখন আর করতে পারি না। ডাক্তার নিষেধ করে দিয়েছে, শরীরও ভালো না, মানে কাজ করা একেবারে নিষেধ। দুর্লভ মণ্ডল 35 বছর বয়সে মরণ ব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে। দুর্লভ মণ্ডল পেশায় একজন রাজমিস্ত্রি। প্রতিবন্ধী মা আর 3 সন্তান সহ 6 জন মানুষের পরিবারের অভিভাবক এই দুর্লভ মণ্ডল। গত মাসে পরীক্ষায় জানতে পারেন মরণ ব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে। ঈদের আমার 1 সপ্তাহ পর ধরা পড়েছে। আগে ব্যাংকে অসন করা ছিল, এলাকাতে টাকা তুলে অসন করে নিয়ে এসেছিল তারা। এবার মনে করেন ধরে ধরা পড়েছে, 2 মাস ধরা পড়েছে। এই রিপোর্ট করে ফাইনাল রিপোর্ট এইটাই আমার ধরা পড়েছে বেশি। এটা করেছে আপনার 6 দিন আগে। আরো টাকা জলে বেশিরভাগ ডাক্তার আমি দেখাতে পারিনি, মানে টাকা আমি 10,000 নিয়ে গেছিলাম, এই রিপোর্টটা করতে 10,000 টাকা নিয়েছে। বাড়িতে টাকা মনে করেন যে গাড়ি ভাড়ার জন্য বাড়ি ফোন দিয়েছিলাম, তারা 1,000 টাকা পাঠাইছিল, সেই ভাড়া দিয়ে আমি বাড়ি আসি। আর এই প্রত্যেক মাসে এরা বলেছে যে 20,000 টাকা লাগবে আমার প্রত্যেক কেমো দেওয়ার জন্য, কেমো রিপোর্ট মোট করতে হবে এসব দিয়ে। এসব দিয়ে মানে ডাক্তার আমাকে খরচে টোটাল দিয়ে, মানে ওই জায়গায় যে ক্লিনিকে থাকতে হবে। আমার তো ক্লিনিক বার্ডেনে ডাক্তার দেখে, তার ক্লিনিক আছে। আবার পিজি হাসপাতালেরও ডাক্তার ওই ক্লিনিকে আসে। ঝিনাইদহ জেলার পবাহাটি গ্রামের এই নিঃস্ব পরিবারটি আজ আপনাদের কাছে হাত পেতেছে আর্থিক সহযোগিতা পাবার আশায়। আমার ভাইয়া খুব অসুস্থ, তার 2টো মেয়ে, একটা ছেলে আছে। আপনারা তার এই যে ক্যান্সার রোগ ধরা পড়েছে, সে খুবই অসহায়, তার দেওয়া মতন মানুষ নেই। আপনারা তার সবাই সহযোগিতা করেন, সে যাতে ট্রিটমেন্টে বাঁচাতে ছেলে পেয়ে নিয়ে যাতে সংসার করে খেতে পারে, তাকে যাতে মুখে অন্ন তুলে দিতে পারে। আমি মানুষের বাড়ি কাজ করি, যা সত্যি কথা বলতে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কিন্তু আমার ভাই যে আমি দেব এমন তৌফিক আমার নেই, দেওয়ার মতন সামর্থ্য নেই। আজকে আপনাদের কাছে হাত পাতিছে আমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য। আপনারা দয়া করে যে যেমন সহযোগিতা করতে পারেন ততটুক করেন। আমার বাবার জন্য আপনারা একটু সাহায্য করেন। আর ওর মতো আমার আব্বু আমাকে জন্য মিষ্টি আনতে পারে না, আমার বাবা এখন আমাকে নিয়ে হাঁটতে পারে না। আমার বাবাকে সুস্থ করার জন্য আপনারা একটু সাহায্য করেন। আমার হাজবেন্ড এখন খুবই অসুস্থ, কিছুদিন আগে ঢাকা গিয়েছিল, ডাক্তার বলেছে যে তার ক্যান্সার হয়েছে। এমন কোনো টাকা পয়সা নেই যে সে চিকিৎসা হবে। আমি আপনাদের কাছে একটাই মিনতি, একটাই আশা, একটাই চাওয়া যে তার পাশে আসে আপনারা সবাই দাঁড়ান। আমার 3টা বাচ্চা কাছে আছে, আমার স্বামী আছে, আমার একটা প্রতিবন্ধী শাশুড়ি আছে। আমি তাদের নিয়ে সংসারে আগের মতো সংসার করতে চাই। আমার স্বামী ছাড়া আমার সংসারে ইনকাম করার মতো আর কেউই নাই। ডাক্তার বলেছে যে পরীক্ষা নিরীক্ষা করতে বলেছিল, পরীক্ষা নিরীক্ষা করে বলেছে তোমার ক্যান্সার হয়েছে, তোমার এখন ক্যান্সার হয়েছে, তোমার চিকিৎসা হতে হবে, তোমার কেমো নিতে হবে, অনেক টাকা পয়সা লাগবে। আমাদের গরু ছিল, 2টা গরু ছিল, বিক্রি করেছি, আশপাশের মানুষ যা সহযোগিতা করেছে তাই দিয়ে চিকিৎসা করে নিয়েছি। এখন অনেক টাকা পয়সা লাগবে, এখন টাকা পয়সা আমাদের হাতে নেই, আমরা চিকিৎসা করতে পারছি না। আপনারা যে যাই দেবেন দেন, আমার হাজবেন্ডটা ঢাকায় নিয়ে যে আমরা আবার চিকিৎসা করতে চাই। আমার বাবার নাম কাশেম মণ্ডল মৃত, আমার নাম দুর্লভ মণ্ডল। 1 নম্বর ওয়ার্ড পভাটি বলফিল্ড, ওখানে আমার বাসা। আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমার বিকাশ আছে, নগদ আছে, সেই নম্বরে যে করলে হবে। আমাদের বিকাশ নম্বর 013054242378, 013054242378।
8378। আমাদের এই নম্বরে বিকাশ খোলা আছে এবং নগদ খোলা আছে। আমাদের এখানে পবাহাটি 1 নম্বর ওয়ার্ড বলফিল্ড মোহাম্মদ দুর্লভ মন্ডল বললেই আমাদের বাসা সবাই দেখাই দেবে। সৃষ্টিকর্তা যদি চান আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে আরেকটি তাজা প্রাণ। অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারলে একটি শেয়ার করে দিন, যাতে বৃত্তবান মানবিক মানুষের নজরে আসে।